নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। স্নান করে চলে এসেছি, বাসি কাজ শেষ করে তারপর রুটি করে ঘরটর মুছে সব কাজ শেষ করে তারপর স্নান করে চলে এসেছি। স্নান করে এসে সিঁদুরটা ছুঁয়ে নিলাম। সিঁদুরটা ছুঁয়ে নিয়ে এবার পুজো করব। পুজোটা করে নিই, তারপর গিয়ে জামা কাপড়গুলো রোদে মেলবো। আগে এই যে চলে এসেছি পুজোটা করব বলে, আর আগে পুজোর সব গোছগাছ করে নিলাম, তারপর পুজোটাও করে নিলাম। পুজোটা করে নিয়ে তারপর জামা কাপড়গুলো শুকিয়ে দেব। এই যে আমার পুজোটা করা হয়ে গেছে, তারপর যাব জামা কাপড়গুলো শুকিয়ে দেব। আর এখন না বড্ড গরম কয়দিন পড়েছে, তো জামা কাপড়গুলো 1 ঘন্টাখানি রোদে দিলেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। খুব বেশিক্ষণ রোদে দিতে হয় না। গরমটা না ছিল না, কয়েকদিন যে বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল। এখন এত গরম পড়েছে না বলা নয়, প্রচণ্ড আবার গরম পড়েছে। একইভাবে রোদ ঠিক মতো হচ্ছে না, কিন্তু গরমটা না একদম অসহ্যকর। তারপর জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে চলে এসেছি এখানে খাবো। আর খেয়ে নিলাম, পান্তা অল্প ছিল বলে না পান্তার মুড়ি মিশিয়ে খেয়ে নিয়েছি। আর সকালবেলা আলু কুঁদলি ভাজা হয়েছিল রুটি খাওয়ার জন্য, যেহেতু শাশুড়ি মা রুটি নিয়ে যায়, তো ওনার জন্য আলু কুঁদলি ভেজে দিয়েছিলাম। তো ওই আলু কুঁদলি ভাজাটাই ছিল, তো আমি পান্তা খেয়ে নিলাম। আর ছেলে গেছে ওর মামার বাড়ি, তো বাবু মামার বাড়ি গেছে, ওখান থেকে ও খেয়ে আসবে। আর ও খাওয়া দাওয়া করে না মাংস নিয়েই চলে এসছে, আমি ওখান থেকে এসে মাংস নিয়ে খাওয়া দাওয়া করে মাংস নিয়েই একদম এসছে। তারপর আমি রান্না বসালাম, আর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে রবিবার তো মাংসই হবে। আর ও না এই রবিবার দিনটা আশায় যেন বসে থাকে। আর আসলে চিকেন খেতেও খুব ভালোবাসে, সেই জন্য হয় মাঝে মাঝে। তো রবিবারটা আমাদের ধরা বাঁধা হয়, কোনো না পড়লে, পুজো পার্বতী না পড়লে বা অমাবস্যা পূর্ণিমা না পড়লে ওটা ধরা বাঁধায়, আমাদের রবিবার দিন মাংস হয়। আর ও মাটন থেকে না চিকেন খেতে বেশি ভালোবাসে। আর আমি মাংসটা ধুয়েছিলাম, আর ও একটা একটা করে জিনিস দিচ্ছিল। প্রথমে দই দিল, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, লবণটাও শেষে দিয়েছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল, তারপর লবণ দিয়েছে। আর এইভাবে মাংসটাকে ম্যারিনেট করলে না খেতে ভালো হয়। আপনারাও ম্যারিনেট করে দেখবেন, দই দিয়ে ম্যারিনেট করলে মাংসটা খেতে ভালো হয়। দই না থাকলে লেবুটা দিয়ে দেখবেন, মাংস না একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটাও না দই বা লেবু দিলে ওই গন্ধটা থাকে না একটা। তারপর মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর চলে এসেছি হাঁড়িতে ছাইটা ঘষে দেবো। আর হাঁড়িটা ছাই ঘষে দিয়ে তারপর উনুনটা ধরাবো। তো ছাই ঘষে দিয়ে চলে এসেছি নিয়ে হাঁড়িটাকে, তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিলাম, আর মাংস হবে, তো তার জন্য বেশি কিছু রান্না হবে না। ওই একটু শাক আছে, ওই শাক ভাজা হবে আর মাংস হবে। তো শাক বলতে ওই মাঠশি শাক বলে না, ওই শাক। তো ওই শাকের ভাজা, এই যে এই শাকগুলো দেখছেন ওখানে পড়ে আছে, তো এই শাক। আসলে শাকটা এক্ষুনি কাটলাম, ওই জন্য ওখানে পড়েছিল, তো তারপর গুছিয়ে নিয়েছি। আর এটা আমি ওই রসুন পেঁয়াজ দিয়েই ভেজেছি। আর এটা না আমি ফার্স্ট টাইম ভাজলাম, অনেকটা শাক ছিল বলেই ভাজলাম। আগে কিন্তু এরকম করে শাক ভাজিনি, এই শাকটা ভাজা করিনি। হ্যাঁ, ভাজা করেছি, তবে শুধু এই শাকটা নয়, এর সঙ্গে অনেক রকমের শাক মিশিয়ে তখন ভাজা করেছি। শুধু মাঠশি শাক এই প্রথম ভাজলাম। তো আগে কিন্তু আগে যে বললাম যে আগে অনেক শাকের সঙ্গে, যেমন কলমি শাক, মাঠশি শাক, পুঁই শাক, লাউ শাক, সব শাক দিয়ে তখন একসঙ্গে একটা ভাজা হয় না, ওটা কিন্তু আরও ভালো হয়। তো এটা ফার্স্ট টাইম ভাজলাম। একটু পেঁয়াজ রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা কেটে দিয়েছি। তারপর একটুখানি না মিষ্টি দিয়েছি, কারণ শাকটা তো একটা মিষ্টি হয় না, কেমন একটা পানসে পানসে খেতে লাগে। তো ওই জন্য আমি একটু মিষ্টি আর নুন চিনিটা দিয়েই ভেজেছি। আর শাকটা ভেজে তুলে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দিলাম। আর মাংসটা তো আমি যেভাবে করি এর আগে আপনাদেরকে বলেছিলাম, সে একইভাবেই করেছি। আর এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যেতে তারপর একটু জল দিয়ে আমি মশলা সবসময় কষাই, তাতে না কালারটাও ভালো হয়। আর মাংস মশলার থেকে তেলটাও বেরিয়ে আসে ভালো। তো যখনই মশলার থেকে তেল বেরিয়ে আসবে তখনই মাংসটা দেবেন, তাতে মশলাটা কষানো ভালো হবে আর কি।
তারপর মাংসটা দিয়ে আবারও একটু কষাবো। তো মাংসটা দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নেব, কারণ মাংসের যে জলগুলো বেরোবে ওগুলো একটু না কষিয়ে নিলে না ভালো লাগবে না। তার জন্য ভালো করে আবার একটু কষিয়ে নেব। জলটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এতে জল দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপরে প্রায় মিনিট 10-এর মধ্যেই আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর 2 পিস মাংস আমি আমার ছেলের জন্য বের করে রাখলাম, কারণ ও কষানো মাংস খেতে না খুব ভালোবাসে। তার জন্যই ওর জন্য 2 পিস মাংস বের করে দিলাম। বের করে দিয়ে তারপর জল দিয়ে দিলাম। এখানে আমি এই গ্লাসে 2 গ্লাসের মতো জল দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল থাকবে তার জন্য। রান্নাবান্না শেষ করে এই যে উনুনটা নাতা দিয়ে দিয়েছি। তারপর এখন ওই 12:30 মতো বাজে। তো খাবার রেডি করে দিয়েছি 3 জনের, শ্বশুর শাশুড়ি আর ছেলে। তো ছেলে একটা নিজের জন্য আম কেটে নিয়েছে, তো সবার জন্যই আমটা কাটা হবে। ও নিজের জন্য একটা আম নিয়ে নিয়েছে। আর খাবারটা দিয়ে তারপর আমি খেতে বসবো। তো খাবারটা দিয়ে ওদেরকে বেড়ে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করেই না তারপর চলে এসেছি। এই যে এখানে পাতা পড়েছিল অনেকগুলো, মানে পাতাগুলো আমাদের ঘরে নয়, আমার এক জ্যাঠি শাশুড়ির ঘরে। তো উনি বললেন যে পাতাগুলো নিয়ে নিতে, তো সেই জন্য মানে ওনাদের লাগবে না। তো এই পাতাগুলো না জাল দিতে খুব ভালো হয়। এই পাতাগুলো থাকেও অনেক দিন। তো এবছর না হলেও সামনে বছর জাল দেওয়া যাবে যদি শুকনো করে রাখা যায়। তো আমি ভাবলাম তুলে নিয়ে আসি পাতাগুলো। তো বলেছিল যখন, পাতাগুলো তুলে নিয়ে চলে এলাম। দিয়ে এইভাবে একটা জায়গায় ঢেলে রেখেছি, কালকে একটু রোদে দিয়ে তারপর শুকনো হলে তুলে বস্তায় রেখে দেবো। পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার থালা বাসনগুলো মেজে নিলাম। একটু থালা বাসনগুলো ভিজিয়ে দিয়েই গেছিলাম, কারণ ওই যে ফ্যান চালিয়ে খাওয়া হয়, তো ওই জন্য বাসনগুলো এত শুকনো হয়ে যায়, হট করে মাজলেও এঁটো ওঠে না। তো সেই জন্য বাসনগুলোকে সব ভিজিয়ে দিয়েই তারপর আমি গেছিলাম পাতা তুলতে। তো পাতা তুলে আস্তে আস্তে দেখলাম বাসনগুলো ভালো ভিজে গেছে। তো বাসনগুলোকে মেজে নিলাম। আর এদিকে ভাতের হাঁড়িটাও যে ছিল ওটাকেও মেজে নিলাম। আর আমি এটা রোজ দিনই মেজে রেখে দিই খাওয়া দাওয়ার পরে, কারণ রাত্রে তো রুটি হয়, ভাত হয় না, ওই জন্য আর লাগে না। আর যখন রাত্রে ভাত করব ভাবি, বা যেদিন ভাত হয় ওই দিনই হাঁড়িটা রেখে দিই, কারণ আবার কালি তুলবো, আবার কালি করব, ওই জন্যই রেখে দিই। তো হাঁড়িটা মাজা হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা মেজে নিয়ে না এই যে কলের পাটটা এটাকে না মেজে দেবো। অনেক দিন ধরে, মানে অনেক দিন নয়, আমি ওই 15 দিন অন্তর একবার মেজে দিই। হয়তো ভিডিও দেওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম যখন এখানে ভিডিওই করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এটাকে না এরকম একটা জালি পাওয়া যায় 10 টাকার, ওই কড়াই মাজা জালিগুলোতে, এগুলো দিয়ে পরিষ্কার করলে না অনেকটা ভালো হয়। কড়াই মাজা জালিটা নিয়েছি আর একটুখানি সার্ফ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঘষে ঘষে দিলে দেখবেন যে মানে জল পড়ে, তো তার জন্য সবসময় না একটা লালচে ভাব হয়ে যায়, তারপর শ্যাওলা পড়ে যায়। আর ওই সাইডগুলো না বেশি একদম মানে কেমন একটা হয়ে যায়, লালচে পড়ে ভীষণ নোংরা হয়ে যায়। আর এই কোনাগুলো তো মানে এই যে জালিটা দিয়ে মাজছি বলে না ভালো করে পরিষ্কার করা যায়। তো এরকম একটা জালি হলে না এরকম কলের পাড়গুলো মানে খুব সহজেই পরিষ্কার করা যায়। আর আমি এইভাবেই প্রত্যেক সময় পরিষ্কার করি, অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে না অতটা ভালো পরিষ্কার হয় না দেখেছি। তো এই জালিটার জন্য এত ভালো করে পরিষ্কার হয়, সমস্ত দাগও উঠে যায়। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। আর এখন বাজে বিকেল 5টা। তো এখন উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আগে ঝাঁটটা দিয়ে দেব। ঝাঁটটা দিয়ে তারপর গাছে জল দেব, জামা কাপড় ভাঁজ করব, দিয়ে দোকানে যাব। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। ওদিকে জলও চলে এসছে, জলটা আমি ভরে দিয়ে এলাম। সজলধারার জল চলে এসছে, তো ওটাকে আমি জলটা ড্রামের মধ্যে ভরে দিয়ে এসে ঝাঁটটা দিয়ে দিলাম। এটা আমাদের খাওয়া দাওয়া হয় যেখানে, ওই দিকটা। তো ওই দিকটা প্রথমে ঝাঁট দিয়ে দিয়েছি, তারপর সামনের দিকটা ঝাঁট দিয়ে দেব। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার সামনেটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আমি না এইভাবেই সাজিয়ে গুছিয়ে কাজগুলো করি, তাতে আমারই সুবিধা হয় যে কখন কোন কাজটা করব, তাহলে স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যায়। তো ঝাড় দেওয়া কমপ্লিট। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর দোকানে যাব। আর দোকানে আমি 5-5:30টার দিকেই যাই। তো আজকেও সেই 5:30টার দিকেই যাব, কারণ কাজ আমার প্রায় শেষ হয়ে এসছে। আর শুধু গাছে জল দেওয়াটা বাকি, গাছে জল দেব আর মাথায় চিরুনি করব। আর এদিকে যে একটু ফ্যান চালাবো তারও উপায় নেই, মানে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে একটু ফ্যানটা চালিয়ে নিতাম, কিন্তু দেখুন কারেন্টটাই নেই, এত কারেন্ট যায় তো এখন বলার না।
জল দিতে চলে এসেছি। এই সামনে যে কয়েকটা লঙ্কার চারা আছে, তো এগুলোতে জল দিয়েছিলাম না কদিন, কারণ বৃষ্টি হয়েছিল। তারপর আজ মানে 2 দিন ধরে রোদ হতে না দেখছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো একটু একটু করে জল দিয়ে দিলাম। আর আমার সামনে যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম 2-3টে অ্যালোভেরা গাছ, মানি প্ল্যান্টের গাছ, ওগুলো জল দিয়ে দিলাম। তারপর রেডি হয়ে নিয়েছি, এবার চললাম দোকানে। আর আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।